প্রিয় দর্শক, এবার তিরুমাল কৃষ্ণের মুখ থেকে যে চিঠি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের অভিযোগ। প্রিয় দর্শক, যুগান্ত আজ 28 নভেম্বর 2024 তারিখ 8টা 6 মিনিট প্রকাশ করেছে। আমি আপনাদের সামনে এবং এই সংবাদটি ইস্কনের চিহ্ন শিল্পের মুক্তিতে শেখ হাসিনা। ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন। গণঅভ্যুত্থানের মধ্যে ভারত পালিয়ে যাওয়ার সাথে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বৃহস্পতিবার 28 নভেম্বর বিকালে আওয়ামী লীগের ভেরিফাইড দেওয়া এক চিঠিতে বিবৃতিতে শেখ হাসিনা বলে, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এ ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছে, আর তাকে এভাবে যারা কুপিয়ে হত্যা করেছে তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতে। তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী সরকার যদি এই সংস্থাটিকে শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কাঠোর শাস্তি নিশ্চিত। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এ ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ, সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে শেখ হাসিনা বলে, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদীয় সম্প্রদায়ের বাড়িঘরে আমরা ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর কয়েকটি হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে জয়। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও